ভাই স্টার্ট দেবো কি? হ্যাঁ হ্যাঁ স্টার্ট দেন। আপনার কনসোল তো রেডি। হ্যাঁ হয়েছে। আর কেউ আছেন এরকম করতে পারেন এই কাজ? যাই হোক ভাই, আমার ভুল হয়েছে, তারপরেও আমি অনেক হ্যাপি, কারণ আমি নতুন একটা জিনিস শিখতে পেরেছি। এই মাত্র আজকে শিখলেন 2 মাস ক্লাস করার পরে? না 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 না, আমি তো আর ওইগুলা প্রদীপ সব সব সবকিছু কমপ্লিট করছি ভাই, কিন্তু এই যে ধরেন এই জায়গায় যদি আমি কখনো ভুল করে ফেলি, বুঝছেন? তো সেটা তো জানতে পারলাম। আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ। এখন অন্য কেউ নিতে পারেন স্ক্রিনশটটা। কেউ আছেন বাকি আছেন কেউ? আর যে নিয়াল ভাই, তারপর হচ্ছে রাহুল ভাই, স্যার, পিন্টন ভাই, সবাই করছেন কাজটা? হ্যাঁ এগুলো পারছেন করা করতে? হয়েছে তো। জি ভাই, আমাদের করা হয়ে গেছে। আচ্ছা, করতে পারছেন না, ঠিক আছে। রাশেদ ভাই তো নতুন করতে পারেননি। তারপর গোবিন্দ হালদার ভাই করতে পারছেন, ওকে ডান। জিসান ভাই করতে পারছিলেন? জি ভাই, আমি তো এর আগে ক্লাসে এটা কমপ্লিট করি। আচ্ছা, কেউ কেউ আমাকে অ্যাক্সেস দিয়েছেন? দেখি কে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি। অ্যাক্সেস দেন নাই কেউ? একটা অ্যাক্সেস দেন। আমি দিয়ে ওয়ার্ডপ্রেসের দিয়েছি। অ্যাক্সেস দিলেই হবে শুধুমাত্র। আমি দিয়ে দিয়েছি, দেখেন। ও, আপনি দিয়েছেন? জি, জুমের চ্যাট বক্সে নাকি স্কাইপিতে? জুমের চ্যাট বক্সে। পাবলিক করে দিচ্ছেন আপনারটা? ও আচ্ছা, ঠিক আছে। দেন, এবার পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড আগের দিন দেওয়া আছে, তারপর দিব। পাসওয়ার্ডটা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, যদি দেওয়া থাকে তাহলে আর লাগবে না। দেওয়া আছে, তারপর আমি দিয়ে গোবিন্দ দিচ্ছি। হালদার ভাই, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড কই? ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা একটু নতুন করে দেন। দিয়ে দিয়েছি। কি করছেন সাইডে? জি, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা নতুন করে দেন দেখি। দিছি ভাইয়া, দিয়ে দিয়েছি। দিচ্ছেন না? হ্যাঁ, ইয়েতে দেন, কোথায় দিচ্ছেন? জুমের চ্যাট বক্সে দিচ্ছেন? আপনার জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ও এটা ভাইয়া, স্কাইপে ভাই দিবেন আমি না? একটা মেইল লেখাতে চাচ্ছিলাম। আসতেছি। আচ্ছা, দেখেন ওরা এটা হোক। দেখেন, মেনটেন্স যাওয়ার আগে আপনাদের কাজগুলো শেষ করুন। এমডি এই যে সাহেব দেখতে রেডি পাচ্ছেন? টু বিকাম এ শিডিউলিং প্রো। কিসের প্রো এটা? কিসের আগে দেখি। এই যে আপনার লেটস অপটিমাইজ দ্য রুট শিডিউলার এক্সপেরিয়েন্স। আরো নিচে, আরো করে যান। ডান ডান। মার্চেন্ডাইজার কানাডা। আপনি গার্মেন্টস এর কাজ পারেন? জি ভাই পারি। কি কি কাজ পারেন? ভাই আমার তো কি কি মানে কাজ ওই করেন? আমি গার্মেন্টস ডিজাইনের উপরে তো ডিপ্লোমা করছি। তো তার পাশাপাশি আমি মার্চেন্ডাইজারের উপরে একটা শর্ট কোর্স করছিলাম 6 মাসের, এবং মার্চেন্ডাইজিং এর জবও করছি 6 মাস। কোথায়? এটা হলো আপনার নারায়ণগঞ্জ বিসিকের ভিতরে। হ্যাঁ, নারায়ণগঞ্জ বিসিকের ভিতরে। কোম্পানির নাম বলেন। নিমরাক ডিজাইন লিমিটেড। চলে আসছেন কেন? ভাই ভাই এটা ভালো ছিল। জাপান যেতে চাইছিলাম, তো তো সেটা আর হয়নি। তো জাপান যাওয়া হয়নি? না। জাপান যাওয়ার জন্য চেষ্টা করছেন কবে? গত বছর আপনার না 19-এ? জি জি, গত বছর। গত বছর 19 সালে। 19-এ, হ্যাঁ। আপনাদের প্রসেসিং তো বন্ধ হয় নাই, তো আপনি কি করছেন? ইংরেজি শিখছেন? ভাই জি, আমার ল্যাঙ্গুয়েজ শিখে আছে, আমার সবকিছু রেডি হয়েছিল, বাট ভিসা পাই নাই। ভিসা পান নাই কেন? টাকা পয়সা মার খান নাই তো? না না না, টাকা পয়সা আল্লাহর রহমতে মার যায় নাই। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রো শিডিউলিং, এটা আমাদের লাগবে না, আপনি যেটা দেখাচ্ছেন। ভাই এখন এই যে গট টু ইভেন্টস টাইপ, এটা তো লাগবে না, আমাদের খুব একটা ইফেক্টিভ জরুরি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।
শীর্ষাকর্ষণ সুন্দর দিলাম। দেখো এই কি করছেন, কি করে রাখছেন হাজার ভাই? জি ভাইয়া। এই যে এটা কি শুধু লোগো দিয়ে রাখছেন আর কালার দিয়ে রাখছেন? জি। এটা একটু অস্পষ্ট রাখতেছে না? কালারটা কি মেগামন টাগামন এগুলা কি যোগ করতেছেন আপনি? এই প্লাগইন হলে এইগুলা এই যে এই জন্য তো সাইটটা স্লো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি করছেন না? কত টাইম লাগে না? আচ্ছা ভালোই তো কাজ করে ফেলছেন, কিন্তু কত স্লো হচ্ছে। আচ্ছা ভাই, এখানে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, এখানে যে প্রোডাক্টের লিংক গুলো আমরা কিভাবে করব, নিয়ে আসবো? প্রোডাক্টের যে লিংক গুলো, সেটা কি আরেকটা পেজ আমাদের ক্রিয়েট করা লাগবে নাকি? প্রোডাক্টের লিংক কই থেকে নিয়ে আসবেন? বুঝে, প্রোডাক্টের লিংক গুলা কই থেকে নিয়ে আসবেন? ওইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন প্রোডাক্টের লিংক গুলো নিয়ে আসবেন কই থেকে, আমি তো সেটা জানতে চাচ্ছি। বলেন, আপনি বলেন না প্রোডাক্টের লিংক নিয়ে আসবেন, আমি ওইটাই বললাম যে প্রোডাক্টের লিংক আনবেন, ঠিক আছে ওকে, আমরা প্রোডাক্টের লিংক নিয়ে আসবেন, কিন্তু কই থেকে নিয়ে আসবেন? ওইটাই করতে গেলে কি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে, না কিভাবে কি করতে হবে ওটা? আপনার কথারই আনসার দিচ্ছেন না। বলতেছি প্রোডাক্টের লিংক নিয়ে আসবেন বললেন না, যে লিংকটা নিয়ে আসবেন, প্রোডাক্টের ওটা লিংক, কিভাবে নিয়ে আসবো সেটা তাই কই বলছি। থেকে নিয়ে আসবেন? না ওটা কিভাবে কিভাবে? নিয়ে আসবেন, ঠিক আছে আপনি নতুন পেজেও আনতে আমি পারেন। আপনাকে আচ্ছা প্রতিটা প্রোডাক্টের জন্য আচ্ছা, আলাদা আমি এটা আলাদা আমার পেজ সাথে করতে পারেন। এই ডিফল্টটা দিয়ে রাখলাম, আপনি আবার এখানে ওসেনটা নিয়ে নিন। সেই ইন্ডেক্স ভেরিফিকেশন করছেন? ডান। ওকে, আপনার এই অ্যাকাউন্টের সাথে কোনটা অ্যাড? এই মেইল আইডি, এই অ্যাকাউন্টের সাথে অ্যাড কোনটা, এটা? দুইটা মনে হয়, ওইটা না হলে আরেকটা আছে। হ্যাঁ ওইটাই দেন, দেন ওইটা। পাসওয়ার্ডটা একটু চ্যাট বক্সে দেন তো। চ্যাট বক্সে বলতে স্কাইপিতে দিয়ে দেন, নাকি আগেরটাই, আগে যেটা আছে ওইটাই? আগে যেটা আছে। না না ওটা না, ওটা না।
ওটা না। ঠিক আছে, আপনি দেন। স্কাইপিতে দিয়ে দেন, যেটা থাকবে সবসময়। কই এখানে তো কোনো মেইল নাই, আপনি কি মেইল ডিলিট করে দিয়েছেন নাকি মেইলের সাথে কানেক্ট নাই, কোনটা? ভাই আমি নতুন মেল দিয়ে দিচ্ছি। আমি আসলে নতুন মেইল চাই না, আমি চাচ্ছি কি এই এই না যে ওটা আমরা তো ই করলাম না ওয়েবমাস্টারের সাথে যেই ইমেল দিয়ে অ্যাড করলাম এই দুটো অ্যাকাউন্ট, ওই মেইল আইডি চাচ্ছে, বুঝেন নাই? এইটাই হবে, ওটাতে যদি না আসে এইটাই। স্কাইপিতে দিয়ে দিয়েছি আপনাকে। আপনি মোবাইলে দেখেন 14 নামে একটা সংখ্যা আসছে 14, ওখানে একটু ক্লিক করেন। দিয়ে দিয়েছি। ঠিক আছে, Enter। আচ্ছা এখানে দেখেন এখনো কোনো ডাটা আপডেট হয়নি, ডাটা আপডেট হয়নি কেন? আমরা কাজ করা হয়নি তাই এরকম ডাটা আপডেট হয়নি। আচ্ছা, আপনাকে গোবিন্দ হালদার ভাই, আপনাকে একটু আনসার করি। হ্যাঁ, আপনি বলতেছিলেন কি যে কোন প্রোডাক্টের লিঙ্কগুলো আপনি কই থেকে নিয়ে আসবেন, ঠিক না? আচ্ছা, আপনি যেটা বলতেছেন আপনি এখানে একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছেন। জি তো আমরা তো আসলে ই কমার্স প্ল্যাটফর্ম ব্যাপারে কোনো মানে ক্লাসের শিডিউল বলেন বা কোনো কিছু আসলে আমাদের এখানে নাই। সো এর জন্য আসলে আমি আপনারটা আগে আপনার মুখ থেকে শুনতে যাচ্ছিলাম যে আসলে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কিন্তু স্পষ্ট কথাটা বলতে পারেননি। আচ্ছা, যখন আমরা ই কমার্সের কাজ করব তখন হয়তো আপনি হয়তো ওইখান থেকে আসলে ডাটা আনবো বা ওই ধরনের প্রোডাক্ট থেকে আমরা লিঙ্ক নিয়ে আসবো, লিঙ্ক নিয়ে আসবো, সেই কথাই আপনি বলতে যাচ্ছেন। তো আমরা তো আসলে ই কমার্সের প্ল্যাটফর্ম সেটআপটা দেখাচ্ছি না, আমরা আমরা আগে আমরা ওয়েবসাইটটা দেখাচ্ছি, ওয়েবসাইটে পরে
জি বুঝতে বলেন। পারছি ভাই। আমরা মানে আমি একটু আগে চলে গেছি, অনেক আগে, যেটা এখনো দেরি আছে অনেক আমাদের। আগে চলে গেছে বলতে আমাদের আমরা সাইট দেখাবো। আপনি যখন একটা সাইট রেডি করাবেন, ই কমার্সটা আরেকটু ইজিতে করতে পারবেন। ই কমার্স গুলো খুব একটু ইজি, কারণ আপনি একটু প্লাগইন টাগিনের মাধ্যমে ইউজ করলেই হয়। তা আমরা আসলে সাইট দেখাচ্ছি, তো সাইট দেখালে আপনি ই কমার্সটা তখন ইজিলি পারবেন। হ্যাঁ, জি এখন আমরা আজকে কি করবো, আজকে 3টা কাজ করব। 3টা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমরা একটা কন্টাক্ট ফর্ম রেডি করবো আমাদের সাইটের জন্য। একটা সাইডে কিছু ইম্পর্টেন্ট পেজের মধ্যে কন্টাক্ট ফর্ম পেজটা হচ্ছে আম, আম, খুবই ভ্যালু পেড করে। হ্যাঁ, আমরা কন্টাক্ট ফর্মের জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। কোথায় প্লাগইন? প্লাগইন নিচেই তো, না প্লাগইন নিচে, আরো নিচে, ভাই নিচে ওই যে উপরে চলে উপরে গেছে, উপরে ওই যে, ওই যে, ভাই। হ্যাঁ ওইটা। টপ স্টোর ভার্সন ও কমার্স সাইটগুলোটা করতেছেন। ওকে, ডান, ঠিক আছে। আপনার এর জন্য আসলে সাইটটা স্লো হয়ে গেছে। ওকে, ডান, ঠিক আছে। আমরা যে কোনো একটা সাইটে যদি যাই, আমাদের প্রত্যেকটা সাইটে কি আছে, প্রত্যেকটা সাইটে একটা কন্ট্রাক্ট ফর্ম আছে। যেমন এখানে যদি চলে আসি, আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট দেখেন। এখানে এই যে আপনি মেল করবেন, তারপর হচ্ছে এই বিভিন্ন ইনফরমেশন এখানে যখন মেসেজ করবেন, তখন এখানে সেন্ড করলে এই কোম্পানির কাছে আপনি আপনার তথ্য বা ইনফরমেশন পৌঁছাতে পারবেন। হ্যাঁ, এই জন্য এটার জন্য আমাদের একটা সেট আপের একটা অপশন থাকে। তো আমরা একটু সেট আপ করে নিব আমাদের। ফ্যাশন হাউস ইউএস। আচ্ছা, নিনজা আছে, তারপর কন্টাক্ট আস। নিনজাটা মোটামুটি ভালো। আমরা দেখেন আমরা এই ফর্মটা ইনস্টল করব, এই যে কন্টাক্ট ফর্ম। বন্ধু, ফাইল রেডি হয়ে গেছে? জি 7 জনের ফাইল হয়েছে। মাত্র 7 জন? ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আসার পর আমরা একটা সেটিং এ যাব।
আচ্ছা এখানে দেখেন অটোমেটিক একটা কোড রেডি হয়ে আছে, বাট তবুও কি হলো? কি রে ভাই? আচ্ছা আমরা অ্যাড নিউতে যাব। কে মেল করতেছেন? একজন একজন করে? না 7টা ফাইলে আমি দিয়ে দিয়েছি, পরে রাহুল দাদা আবার দিছেন। দেখেন আমাদের একটা এখানে একটা ফর্ম ক্রিয়েট হয়েছে, দেখছেন? আমরা এটা কপি করে ধরেন আপনি আপনার কোথায় রাখতে যাচ্ছেন, পোস্টে বা পেজে, যে কোনো একটা জায়গা রাখলেই হবে। আমরা ধরেন পোস্টে যদি রাখি আমাদের কন্ট্রাক্ট পেজ, আমরা কি করবো, একটা অ্যাড নিউ লিখে সাইটটা আপনি আসলে এতগুলো প্লাগইন ইউজ করছেন, ও আসলে আর নিতে পারতেছেন, আর অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য ওই দেরি করে। প্রয়োজনীয় প্লাগইন গুলো তাহলে রিমুভ করে দেওয়া উচিত, হ্যাঁ। ওকে ডান, আমরা এরকম একটা পেজের নাম দেবো কন্টাক্ট, আর আমাদের যে কোডটা নিয়ে আসছিলাম এই কোডটা এখানে বসাই দেবো। হ্যাঁ দেখেন আমরা একটা কোডটা বসিয়ে দিচ্ছি। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, আপনি এলিমেন্টরটা অ্যাড করে দিচ্ছেন না, এলিমেন্টর তো পরে অ্যাক্টিভ করলে পারতেন। রিজন বাই গোবিন্দ হালদার কন্ট্রাক্ট। আপনি এত কিছু প্লাগইন ইউজ করছেন, ও যে কখন কোনটা থেকে কোনটা কাজ করে এটা এটা জাস্ট আসবে এরকম। হ্যাঁ এই যে এরকম আমরা এটাকে এখন রেডি করব, কিন্তু আপনি তো এত ডিজাইন করে ফেলছেন। তাহলে ওইগুলো ডিলিট করে দিয়ে দেন, ওই ডিসেবল করে দিয়ে দেন। আপনি ই কমার্সের শপ না, ই কমার্স বিজনেস ট্রাই করতেছেন এই তো? দেখে দেখে চেষ্টা করছিলাম, কিছু ট্রাই করছি, বসে না থেকে কি করব। না ভালো। এক কথায় বসে বসে কাজ পায় না তো, তাই এই ল্যাপটপের সাথে সময় দিই। রুকু আপু আছেন না? রুকু আপু, জিশান ভাই গতকালকে দিছিলেন না আপনি ফাইল? এখন ঠিক আছে। হ্যাঁ দেখেন এই যে আমাদের কন্ট্রাক্ট ফর্মটা রেডি হয়েছে।
ইউর নেম, ইমেল, সাবজেক্ট, ইউর মেসেজ এবং সাবমিট। দেখতে পাচ্ছেন আপনারা? রিটার্ন বাই গোবিন্দ হালদার 6। ওকে, একটু আগে আসতেছিল না, একটু ঝামেলা হচ্ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কন্টাক্ট আছে, একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি মেইন সাইডে যাই, মেইন সাইড আপনি ক্রিয়েট কন্টাক্ট আছে না, এই যে দেখছেন? আচ্ছা, এটা ই-কমার্স থেকে আসতেছে না? কন্টাক্ট নাম্বার কিছু বুঝতেছি না, একটু দেখি। আপনার পেজ কোথায়? আচ্ছা, আপনার পেজ, আচ্ছা কন্টাক্ট, আচ্ছা আপনার কন্টাক্ট আছে, একটা পেজ আছে। এগুলা কি ওই যে আপনি প্লাগইন সেটআপ করছেন না ই-কমার্স? হ্যাঁ, জি। ই-কমার্স ডেভেলপার অনেক কিছু ক্রিয়েট করে দেয়। আচ্ছা, ই-কমার্সটা একটু নিয়ে বলি। ই-কমার্সটা হচ্ছে কি, এই যে গোবিন্দ হালদার ভাই যে প্লাগইন গুলো ইউজ করতেছেন, এগুলো আসলে ই-কমার্স রিলেটেড। ই-কমার্সে অনেক হেল্প হয় এই সাইট গুলো। আমরা তো আসলে ই-কমার্স দিয়ে কাজ করব না, তো এই জন্য আসলে আমরা ই-কমার্সটাকে দেখাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনার পোস্টও ক্রিয়েট হয়েছে একটা। কন্ট্রাক্ট, এই যে পোস্টারটা ক্রিয়েট হয়েছে, আমরা এটা ডিলিট করে দিই। পেজেরটা, আমাদের পেজেরটা লাগবে না। কন্ট্রাক্ট ট্রাস্ট, এই যে এটা হচ্ছে আমাদের যে প্লাগইনটা ইউজ করে। ওকে, জি। এখন দেখি ডিলিট হয়েছে, পেজ ডিলিট হয়েছে দেখো। ডাবল আসতেছে। পেজ নট ফাউন্ড। ওকে, ডান। আচ্ছা, এখানে আমরা একটু কাজ দেখাচ্ছি, হালকা পাতলা। কাজটা কেমন দেখাই। ধরেন আপনাকে যখন কেউ মেসেজ করবে, যখন ইমেল করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার সাইডে, তখন তো সে অবশ্যই আপনাকে কন্ট্রাক্টের সাথে যোগাযোগ, মানে কন্ট্রাক্ট পেজের সাথে আপনাকে মেসেজ পাঠাবে বা আপনাকে কোনো ইনফরমেশন পাঠাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য। এছাড়া তো আর কোনো যোগাযোগের কোনো অপশন থাকে না, বিশেষ করে সাইটগুলোতে মোবাইল নাম্বার থাকে না। ই-কমার্স সাইটগুলোতে হয়তো মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনি যোগাযোগ করার জন্য, কিন্তু ই-কমার্স ছাড়া যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইখানে কিন্তু আপনি মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য কোনো অপশন পাবেন। ডান। ওকে, এখন আমরা এইটা একটু কাস্টমাইজ করবো কিভাবে একটু দেখেন। ধরেন আমরা আসলে চাচ্ছি, ধরেন আমরা যদি আরেকটু ভালো করে সুন্দর করে সাজাতে চাই, ধরেন এখানে আপনি কোনো অপশন অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ ধরেন আপনার সাথে কোনো প্যাকেজ আছে বা কোনো সিস্টেম আছে, আপনি আসলে ওইগুলো চাচ্ছেন অ্যাড হইতে আপনার এই অপশন গুলোতে, বা আপনি চাচ্ছেন যে কেউ আপনাকে কোনো ফাইল যেন অ্যাটাচমেন্ট করতে পারে, এরকম কোনো অপশন রাখতে যাচ্ছেন। ঠিক আছে, এই যে দেখেন আপনি অনেকগুলো প্লাগইন ইউজ করছেন, এখানেও দেখাচ্ছিল ওইখানেও দেখাইতেছিল, এই যে এইগুলো কিন্তু আসার কথা না, যে প্লাগইন গুলোর জন্য আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের মেইন কাজটা দেখাই। হ্যাঁ, এখন আমরা আসলে কাজগুলো কিভাবে করব। এখানে এসে আপনার এই ফাইলগুলো থেকে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন। মেইল, তারপর আমরা একটু এডিশনাল সেটআপ করে নিই। ফর্ম, মেইল, আচ্ছা মেসেজ, এডিশনাল সেটিং, মেসেজ গুলো। আচ্ছা মেইল, এই মেইলটা হচ্ছে আসলে আমরা মেইলটা কার কাছে, আমরা এখানে একটা মেইল সেটআপ করে দিব। ধরেন আমরা গোবিন্দ হালদার ব্যাংক মেইলটা সেট করি। গুগল জিমেইল,
কোথায় ছিলাম? আচ্ছা, আমরা এখানে আমাদের মেলটা অ্যাড করে দেব। ওকে, ডান। এখানে সাইটেল টাইটেল আর অনেক কোনো কিছু দরকার নেই, যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, আমরা একটা ফর্মে যদি একটু আসি। আচ্ছা, এখানে আপনি কিছু অ্যাড করতে পারবেন, সেটা কেমন দেখি। ধরেন এখানে যদি আপনি রিকোয়ার্ড নামে কোনো কিছু অপশন দিয়ে দেন। কিছু বলেন কেউ? জি, বলছিলাম যে এখান থেকে কি এগুলো কি অ্যাড করা যাবে নাকি? টেক্সট, ইমেল, ইউআরএল এগুলো কি? এটাই তো দেখাই দিচ্ছি। ধরেন আপনি এখানে একটা টেক্সট দিলেন, রিকোয়ার্ড ফিল্ড যে ইম্পর্টেন্ট, আর নেম দিলেন, কি নেম দিবেন? ধরেন নেমই দিলেন, আপনার ফার্স্ট হচ্ছে নেম, ডিফল্ট ভ্যালু নেম, কি যদি টেক্সট স্টার্ট ট্যাগ। আচ্ছা, আমরা যদি এখানে সেভ দিই, দেখেন কি চেঞ্জটা আসতেছে। ইউনিয়নটা নিবে এখানে, এটা ভিতরে চলে আসবে, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, যে আসলে এটা ছাড়া আপনারা আসলে কাজটা করতে পারবেন না। আমরা কোনো অপশন থাকে না যে আমরা কোনো ফর্ম ফিল আপ করতে চাই, কিন্তু ফর্মগুলোতে আসলে আপনার রিকোয়ার থাকে যে আপনি এটা আপনাকে ফিল আপ করতে হবে মাস্ট, এরকম অপশন আছে না, যে আপনি আসলে যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে এখানে অপশন দেখাবে না। যেমন ধরেন আপনি নেম ফিল আপ করেন নাই, ইউর ইমেল দিচ্ছেন, সাপোজ টু একটা আপনি কোনটা এটা দিচ্ছেন, সাবজেক্ট একটা দিলেন, ভিক্টরি, সাপোজ টু এরকম দিচ্ছেন। দেখেন এখন যদি সাবমিট দিই, আচ্ছা চল আপনি দেখেন তো আপনার মেইলে কি মিলে গেছে? ও, আমার এখানে নেম লেখা ছিল, এর জন্য চলে গেছে। আচ্ছা, এখানে দেখেন সে কি বলতেছে, যে একটা অপশন বাকি আছে, ওয়ান অর মোর ফিল্ডস হ্যাভ অ্যান এরর, প্লিজ চেক ইন এগেইন, ট্রাই এগেইন। এই যে এই অপশনটা দেখাচ্ছে যে এই ফিল্ডটা আসলে রিকভার করা হয়নি। আপনি যদি কোনো অপশন রিকভার না করেন তাহলে আপনাকে আসলে মেল পাঠাতে দিবে না। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে এই রিকভার অপশনগুলো দিয়ে দিব। ঠিক আছে, আমরা ঠিক এইভাবে আমাদের কাজগুলো এডিট করে নিব। এখন আমরা ধরেন এখন কি দিলাম, টেক্সট লাইন দিলাম একটা। আচ্ছা, এখন আমরা ধরেন এখানে কিন্তু একটু ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। ডিফারেন্স ক্রিয়েট কি বুঝতেছেন? এখানে দেখেন আমি এই ঘরটা নতুন কোড দিচ্ছি। নতুন কোড দেওয়ার কারণে ধরেন আমি যদি এগুলো অপশন মুছে দিই, মুছে দিই, দেখেন এখানে অপশনগুলো একটা বক্সের উপরে দেখাচ্ছে। আমি যখন অপশনগুলো লিখতেছি বা কোডগুলো ইউজ করতেছি তখন গুলো কিন্তু বক্সের ভিতরে দেখাচ্ছে। প্লাস এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, যে আপনি এই রিকোয়ারমেন্ট গুলো ছাড়া কিন্তু কাজগুলো করতে পারতেছেন না। আপনারা কি বুঝতেছেন যে এই নামগুলো কিন্তু দেখেন ইউর মেইল অপশনগুলো উপরে আসতেছে, আর আমি যখন আপনাকে দিচ্ছি তখন কিন্তু নামগুলো ভিতরে আসতেছে। আপনাকে একটু দেখাই দাঁড়ান। যে আমরা রিকোয়ার ফিল্ডে দিয়ে দিলে সে আসলে নিয়ে নিচ্ছে। ইমেল, ইমেল,
এখানে দেখেন আপনি বাই ডিফল্ট ভাবে এই 3টা বা 4টা অপশন দেওয়া ছিল, আমরা এই 3টা বা 4টা অপশন আমরা আমাদের মতো করে রেডি করছি। এখন যদি আপনি নতুন কোনো অপশন আনতে চান তাহলে আমাদের এই কোডটা কপি করে নিতে হবে, তাই আমরা এই কোডটা কপি করে নিছি। এখন দেখেন কপির ভিতরে অংশটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে আমাদের টেক্সট এটা তো আমরা নিলামই। এখন আপনি যখন ড্রপ ডাউন একটা যদি টেক্সট নেন, এই করে ফিল দিলেন, এই করে ফিল দেন, এখানে কি নাম দেওয়া যায় আমাদের ড্রপ ডাউনের ইয়েতে? সাপোজ আপনি আপনার মতো করে দিবেন। হ্যাঁ, আমরা একটু দিই, ধরেন মেল ক্যাটাগরি, আর মেল ক্যাটাগরি, এটা আমার একটু দরকার নেই আমাদের। আচ্ছা, এই যে আমাদের ক্যাটাগরি চলে আসছে, আছে এটা আমাদের উপরে দিতে হবে না? ওকে, সিলেক্ট ক্যাটাগরি, দেন আপনি এখান থেকে কি করলেন, ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনি কি আসেন? আমি খুব শান্তভাবে আজকে ক্লাস করাচ্ছি না, আপনারা খুব চুপচাপ আছেন, বুঝলেন? জি আছি, দেখছি। আচ্ছা, এখন ওকে, আপনারা ধরেন কি করলেন, ধরেন এখন যদি কোনো ফাইল অ্যাটাচমেন্ট করতে যাচ্ছেন, সাপোজ টু আপনি যাচ্ছেন, আপনার গ্রাহক যারা আছে ওরা ফাইল অ্যাটাচমেন্ট করবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবেন? ফাইল অ্যাটাচমেন্ট করে দেওয়া যায়, নিচে দেওয়া যায় না। এক্ষেত্রে আমরা ঠিক সেম, আমরা একটা কি করি, আমরা ওটা আবার কপি করি, এটা আপনি রিকোয়ারমেন্ট যদি দেন তাহলে হবে, রিকোয়ারমেন্ট হয়ে যাবে যে আসলে সে এটা ফিল আপ না করা পর্যন্ত আপনাকে মেল পাঠাতে পারবে না। আমি এটা না দিই কারণ অনেকে হয়তো ফাইল আপলোড করবে না। ফাইল আপলোড একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, একটু ভুল হয়েছে।
ফাইল আপলোড কি একসাথে হয়? আচ্ছা একসাথে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে কি আপনি এখানে একটা সাইজ মেনশন করে দেওয়া লাগে, ফাইল সাইজ লিমিট বাইট আকারে অ্যাকসেপ্টেবল ফাইল টাইপস। আচ্ছা বাইট আকারে, হ্যাঁ বাইট আকারে দেওয়া লাগবে। আমাদের কি মনে আছে যে বাইট, কিলোবাইট, তারপর মেগাবাইট, কিলোবাইট টু মেগাবাইট, এগুলো কি মনে আছে? ধরেন আমি যদি বলি 1 মেগাবাইটে কত কিলোবাইট বলতে পারেন কেউ? 124 কিলোবাইট, 1024 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট। তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে আপনি 10 মেগাবাইটের ফাইল আপলোড করতে যাচ্ছেন, তাহলে এখানে কত হবে? যদি 1000, ওখানে 1024 লিখে আপনার একটা শূন্য দিতে হবে। না এটা বাইট দেখাচ্ছ, হ্যাঁ বাইট ঠিক আছে, 1024 লিখে একটা শূন্য দিলে হবে। এখন এটা কিন্তু 1000 মেগাবাইটে এত কিলোবাইট তৈরি হয়েছে, এখন কিলোবাইট থেকে আবার নিতে হবে বাইটে। আচ্ছা তাহলে ওই 1024 গুণ 1024 দিতে হবে, যা হয় তাহলে এখানে আবার 1000 হবে না? হ্যাঁ 1 2 3 4 5 6 এরকম কি সংখ্যাটা? দেখা যাচ্ছে না তো। 1 2, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে না? জি না। তাহলে সংখ্যাটা হচ্ছে 10 240 3টা শূন্য, 10 240 3টা শূন্য। এর মানে কি আমাদের মেগাবাইট, 10 মেগাবাইট পর্যন্ত আপলোড করতে হবে। আচ্ছা কোন কোন ফাইল সে আপলোড করতে হবে সেটা আমরা দিয়ে দিই। জেপিজি আপনারা বুঝেন জেপিজি কোনগুলো? জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট না কি জানি, জেপিজি, তারপর হচ্ছে জেপিজি, হ্যাঁ তারপরে আমরা কি কি ফাইল দিতে পারি? ধরেন পিএনজি, তারপর পিএনজি, হ্যাঁ এই ফাইলগুলো সে আপলোড করতে পারবে, এর বাইরে সে কোনো ফাইলগুলাই আপলোড করতে পারবে না। আপনারা আরো অনেক ফাইল দিতে পারেন, ঠিক আছে? ধরেন এমপি3 দিতে পারেন, ডক ফাইল দিতে পারেন, তারপর ডক ফাইল দিতে পারেন, ডিওসি, এটা হচ্ছে আপনার ইচ্ছা। ওকে দিলাম এমপি3 ডক, আমাকে ঠিক আছে কোডিং ভুল হয়ে গেলে সবকিছু ভুল হয়ে যায়। ইনসার্ট ট্যাগ, আচ্ছা আমি যদি এটা সেভ দিয়ে দেখি কি হয়। আচ্ছা এই যে দেখেন আমি একটা ফাইল তৈরি করে দিচ্ছি, দেখছেন? এই যে এখানে কি করলাম, আমরা ড্রপ মেনু বক্স থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিছি। আপনি আপনার মতো করে সাজাতে পারেন, সাপোজ টিপে আপনার শোরুম ইচ্ছে করে, বা আপনি আপনার বিজনেস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি যদি কোনো ড্রপ ডাউন মেনু দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে দিবেন। দেন হচ্ছে এই যে ফাইল, এখন যে কোনো ফাইল 10 মেগাবাইটের উপরে পর্যন্ত সে ফাইল নিতে পারবে। হ্যাঁ ধরেন আমি যদি কোনো ফাইল দেখাই, ধরেন ডেস্কটপ থেকে ডাউনলোডে যদি যাই, তাহলে এই ফাইলগুলো তো জেপিজি না, এই ফাইলগুলো নিবে, এই ফাইলটাও নিবে, তারপর হচ্ছে এই ফাইলটা নিবে। এই দেখুন দুইটা ফাইলই নিচ্ছে। ধরেন আমি যদি আরো বড় কোনো ফাইল দিতে যাই, যদি বড় কোনো ফাইল দিই, আমরা এখানে বড় কোনো বিগ কোনো ফাইল কি আছে? আগে ফাইল দিতে চাই, এগুলো তো ছোট ফাইল, এগুলো ছোট ফাইল, এগুলো নিবে 10 মেগাবাইট পর্যন্ত। হ্যাঁ এই যে 10 পিএনজিটা নিচ্ছে, মানে 10 মেগাবাইট পর্যন্ত নিয়ে নিবে। আচ্ছা এটা আর 10 দেখানোর মেগাবাইট প্রয়োজন না, আপনার হচ্ছে আপনি এখান থেকে কিছু বললেন জি, আপনি কি ওটা কি 10 মেগাবাইট পর্যন্ত আপনি ই করবেন তাই তো দিছেন? হ্যাঁ বাইট, মেগাবাইট না বাইট পর্যন্ত। আপনার কিলোবাইট, কিলোবাইটের পরে কি বাইট, বুঝেন নাই? 10 বুঝেন নাই? ধরেন 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। আবার 1 কিলোবাইট সমান কত বাইট? তাহলে হচ্ছে কি 1024 আবার আসে। তো আমরা এইভাবে ভাগ করে করে এটা গুণ করে বসাইছি যে লিমিটটা। মানে এটা আছে মেবি 1 মেগাবাইট সমান আমরা হচ্ছে ইয়েতে যাই, 10,48,576 বাইট।
ঠিক আছে, এখানে আপনার 48 তারপরে দিলে আরো কিছু বেশি হতো, এখানে 9 মেগাবাইটের মতো আছে আর কি, হিসাব করে দেখেন। তো ওই মানে একটা আনুমানিক হিসাবে দেওয়া হয়েছে ওখানে, ওতে ওটা তো সমস্যা 10 নেই। 10 ওই 10 মেগাবাইটের কম আমি হয়েছে আর 10 কি, 9 মেগাবাইটের কম। মেগাবাইট মতো হয়েছে। আমি সেটাই বলছি, ওটা তো 10 মেগাবাইট। আচ্ছা তাই, আচ্ছা এতই না করে এই যে না, এখানে আচ্ছা এই যে ক্যালকুলেটর দেখেন আছে তো। দেখেন দেখেন একটু দেখাই, ক্যালকুলেটর ক্যালকুলেটর আছে, এখন দিয়ে কিলোবাইট টু, এই যে দেখেন কিলোবাইট টু মেগাবাইট, কিলোবাইট টু গিগাবাইট, কিলোবাইট টু বাইট। আমরা যদি বাইট দেই কনভার্ট ডিজিটাল, আমরা কত, এটা কি আছে কিলোবাইট টু, তো কত কিলোবাইট, কত কিলোবাইট ছিল? আচ্ছা আগে আগে মেগাবাইট আনি না, এই যে এখানে আমরা একটু হিসাব করলে পেয়ে যাবো, আমরা সবই অনলাইনে পাবো। মেগা কিলোবাইট, মেগাবাইট টু, মেগাবাইট টু কিলোবাইটস, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। এই যে 10 কিলোবাইট, এখন 10 কিলোবাইট সমান, আচ্ছা এটা হচ্ছে আপনি তো অনলাইন থেকেই খুঁজে বের করে নিতে পারবেন, আমি জাস্ট আমি একটা ই দেখাইছি ক্যালকুলেটরে আর কি। দেখে নিচ্ছি তো, আমি ক্যালকুলেটরে দেখে আপনাকে বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ক্যালকুলেটরে এখানে আর বাকি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আছে, চেক বক্স দেখানো যায় না, ড্রপ মেনু চেক বক্স। আচ্ছা চেক বক্সে একটু ডিফারেন্স, এটা একটু দেখাই। আমরা এখানে একটা কোডিং ইউজ করলাম না, এই যে লেভেল, এখান থেকে তো আমরা তারপর অটো হচ্ছে এই যে চ্যাট লেভেল, বক্স তো তারপরে তৈরি করতে ভিতরে এই পারি নাকি? ব্যাপারগুলো। তৈরি করা যায় নাকি ভাইয়া? কিন্তু চেক বক্সের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, অটো চ্যাট বক্স। অটো চেক বক্স, আবার বলেন কথাটা, আবার বলেন, বুঝি নাই কিন্তু, আমি একটু বলছি বুঝায় যে বলেন। চ্যাট বক্সটা এখান থেকে তো সেট আপ করা যায়। হ্যাঁ, অটো চ্যাট বক্স তৈরি করা যায়। আমার কাছে কোড আছে, চাইলে নিতে পারেন। হ্যাঁ এই যে স্যারের কাছে কোড আছে, আপনি কোড দিয়ে দিতে পারেন। আমি তো সেটাই বললাম যে এগুলো থেকে একটা কোডিং, আমরা কিন্তু দেখেন এই এক একটা কোড ইউজ করে, ধরেন এই তিনটা কোডিং অটো ডিফল্ট ভাবে দেওয়া ছিল। HTML আমরা এর নতুন মতোই যে দেখছি। হ্যাঁ, হ্যাঁ মূল আমরা মূল যে নতুন আমরা যে নতুন দুইটা কোড ইউজ করছি, সেটা কিন্তু ওইখান থেকে কপি করেই এখান থেকে সাথে কোড গুলো নিয়ে 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 দিছি, বুঝেন নাই? জি বুঝছি ভাইয়া। আচ্ছা আমি এখন যেটা বলতেছিলাম, আচ্ছা আর কেউ কিছু বলতেছেন না? হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম যে যখন আমরা চেক বক্স নিব, এই চেক বক্সের ক্ষেত্রে কোনো ই নেওয়া লাগে না, কি নেওয়া লাগে না, ধরেন এই এই চেক বক্সের ক্ষেত্রে আমাদের কোনো কোড লাগে না। এখন এখন একটা চেক বক্স যদি বানাই, সাপোজ ধরেন COLOR কালার, কালার নামে যদি কোনো চেক বক্স বানাই, আচ্ছা এখানে দেখেন এই যে দেখছেন একটা ই চলে আসছে, চেক বক্সের একটা অপশন চলে আসছে। কালার। হ্যাঁ মানে কালার একটা অপশন চলে আসছে। এই এই জাস্ট এই প্রত্যেকটা আসলে এই কন্ট্রাক্টের প্রত্যেকটা ব্যাপারটাই হচ্ছে কোডিং। তো কোডিং আসলে আমাদের ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, আমরা আমরা যেই কোডিং গুলা নিব, এই কোডিং গুলা এই যে এইখান থেকে কপি করে, যেটা হচ্ছে ভিতরের অপশনটা বাদ দিয়ে আমরা আমাদের এইখান থেকে অপশন অনুযায়ী নিব। আর চেক বক্সটা দেখালাম, চেক বক্সে আসলে কোডিংটা আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে না। খেয়াল করে দেখেন সবার লাস্টে যে লেভেল নামে একটা অপশন আছে, হ্যাঁ লেভেল নামে একটা কোডিং আছে, HTML যে কোডিং গুলো, এই কোডিং গুলো কিন্তু এই যে চেক বক্সের ক্ষেত্রে, এই যে এই চেক বক্স যেটা হচ্ছে যে এরকম, এই চেক বক্সের ক্ষেত্রে আসলে কোনো কোডিং এর প্রয়োজন পড়ে না। হ্যাঁ এই হচ্ছে দুটা ক্যাটাগরি। আচ্ছা
আর এখানে কি বলতেছে, ইউর মেল এডিট দ্য মেল টেমপ্লেট হেয়ার বিফোর দ্য সি সেটিং আপ ইউর মেল, নেম ইউর মেল সিলেক্ট ডিং ডং। ওকে, সাইট টাইটেল ইউর সাবজেক্ট ফিল আপ কালার টাইপ। আচ্ছা, ইনভেট সিস্টেম বক্স। আচ্ছা, আমি তোকে দেখি আপনার কাছে মেলটা আসছিল কিনা। না, আমরা কি দিছিলাম, আমরা দিছিলাম এই যে gohaltar@76@gmail.com, আমরা একটা মেল পাঠাইছিলাম, দেখি মেলটা আসছে কিনা। আচ্ছা, ছাপতে পারেন স্যার, বলেন তো মেলটা আসে নাই কেন? বিষয়টা হলো এখানে আপনি যে মেল দিচ্ছেন, মানে হুম। কন্টাক্ট ফর্ম যে পূরণ করছে তার মেইল বসাচ্ছেন ওখানে। হ্যাঁ, এই যে ধরেন আমি বাহিরের মানুষ, আমি হ্যাঁ, এখন তাহলে তো গোবিন্দ আপনি হালদারের এখানে, হ্যাঁ গোবিন্দ হালদার ভাই এখানে এসে আমি কি করব, যে ওনাকে মেল করব, তো উনি ধরেন আসলে আপনি মেলটা মেল করবেন, অ্যাকসেপ্ট আসলে করবে কোথায়, এই মেলটা যাবে কোথায়? মেইলটা অ্যাকসেপ্ট করবো ওই ওয়েবসাইটের ওয়েব মেইলে আসবে এটা, ওই ওয়েবসাইটের ওয়েব মেলে তো ওয়েব আসবে, মেইলে। কিন্তু আমরা যদি না চাই যে ওয়েব মেলে না আসুক, আমরা একটা নির্দিষ্ট মেলে চাই। আচ্ছা, সেক্ষেত্রে ওয়েব মেইলের ভিতরে ওইটা আবার লিংক করা দিতে হবে। আমি এইভাবে সরাসরি মেল দিলে আসবে না? না, সরাসরি মেইল দিলে আসবে না। কেন আসবে না কেন? এখানে তো আপনার আমি যে তো আমার মেইল সাইডের মেলগুলো, আপনি আমি আমার এখানে, সাইডের মেলগুলো আমার পার্সোনাল মেলে অ্যাকসেপ্ট করি, কোনো হ্যাঁ, ওয়েবে মেল লিংক অ্যাকসেপ্ট করি লিংক না। করা দিতে হবে তাহলে। সাইটে মেইলের না, লিংকটা করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের কাজগুলো একটু শেষ করে নিই আস্তে আস্তে। এখানে একটু ছোট্টখাটো কাজ আছে, আমরা একটু করি কাজগুলো। সাইট টাইটেল, নেম ইমেল। আচ্ছা, আমরা এখানে একটু করে একটু বসাই দেব। ওকে, তারপর হচ্ছে সাবজেক্ট,
আমরা যদি এখানে আপডেট দিই, আচ্ছা আমি কিন্তু এখানে সিলেক্ট ক্যাটাগরি, তারপরে যে কালার, এগুলা নিচে দিছি। এটা আসলে এই যে এটা নিচে দেওয়া, এটা যদি করে দেন তাহলে মনে হয় একটু সুন্দর বেশি লাগে। আমরা আবার মেয়ে কি এই যে ফর্মে যে এটা যদি একটু উপরে দিই, এটা উপরে দিলে মনে হয় একটু সুন্দর লাগে। এই যে নিচে দেওয়ার থেকে এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য এই সিলেক্ট ক্যাটাগরি, এই যে হ্যাঁ, কালার গুলো উপরে দিলে চলে ভালো আসছে। দেখতে, ভালো দেখা যায় আর কি। হ্যাঁ, ওহো, এটা কি অফ করে নেই? আচ্ছা, এখানে জাস্ট দেখালাম, এটা আপনি আপনার সুবিধা মতো এই কন্ট্রাক্টটা রেডি করে নেবেন। আচ্ছা, ওকে, এখন আর নিচে অপশনটা নাই, এই যে উপরে চলে আসছে। এটা কিন্তু আমি রেড, গ্রিন, ইয়েলো দেখে বুঝালাম আপনার। আচ্ছা, এখানে মেনু সাবজেক্ট দিন না, আপনার এখানে কি বলে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ডিজাইনটা সাজায় নেবেন। আমি যখন দেখালাম এখান থেকে কিভাবে আপনি এগুলো এডিট করে করে এই করে করে কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা পার্ট দেখাচ্ছি। এই পার্টটা হচ্ছে আমরা গত ক্লাসে আমাদের একটা অপশন ছিল, কি অপশন, যেটা সেটা হচ্ছে ধরেন আমরা আমাদের সাইটের যে পেজগুলো আছে এই পেজগুলা কেমন র‍্যাঙ্কিং এ ইফেক্ট করতেছে, সে ফার্স্ট পেজে আছে, সেকেন্ড পেজে আছে, না থার্ড পেজে আছে, সেটা আমরা দেখতে পারতেছিলাম, ঠিক না? আজকে আমরা আরেকটা টুল ইনস্টল করব, যে টুলটার কাজ হচ্ছে আপনার একটু ওয়েট করে, এখানে একটু আজান হচ্ছে, একটা মিনিট ওয়েট করি। সবাই আমরা তো দেখলাম যে আসলে আমাদের পেজে একটা আমাদের সাইটে যে কোন পেজগুলা বা কোন কিওয়ার্ড গুলা কেমন আপ ডাউন করে কোন পেজে থাকে, সেটার জন্য আমরা গুগলের ড্যাশবোর্ডে যে আমরা ওয়েবমাস্টার টুল সেটআপ করছিলাম। আচ্ছা, এখন ওইটা আসলে আমরা এখন আপডেট পাচ্ছি না, কেন পাচ্ছি না? কারণ আমাদের সাইটে ওরকম পেজ বা পোস্ট এরকম এখন হয় না, এর জন্য। আচ্ছা, আমাদের আজকে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটা অ্যানালিটিক্স সেট করবো। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে একটা অ্যানালিটিক্স দেখতে পাচ্ছি, দেখি। আচ্ছা, এই অ্যানালিটিক্সটার ব্যাপার হচ্ছে আমরা কি করবো। এই অ্যানালিটিক্সের ব্যাপার হচ্ছে আমাদের সাইটে যে কাজগুলো আছে, সাপোজ টু বি ধরেন কে কোন সাইট থেকে ঢুকলো, কেমন ঢুকলো, কি দেন, মানে কোন কান্ট্রি থেকে ঢুকলো, তারপর কতটুকু সময় স্পেন্ড করলো, কোন ডিভাইস থেকে আসলো, এভরিথিং আসলে আমরা এই অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা কি করব, আমরা এগুলো চেক করব, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, এটা হচ্ছে কি, এই অ্যানালিটিক্সটা হচ্ছে আমরা যে ই কমার্স সেটআপের জন্য, আসলে কেমন সেল হয়েছে, কেমন কি দেন এইগুলো। ওকে, আচ্ছা, আমরা এখন অ্যানালিটিক্সে, গুগল অ্যানালিটিক্সে চলে যাব। ধরেন গুগল অ্যানালিটিক্স, আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের নাম দিব। আপনার অ্যাকাউন্টের নাম হচ্ছে শীর্ষাসন, না? ভিডিওতে থাকো। আমরা এখানে জাস্ট সবকিছু ক্লিক করে দেবো, টেকনিক্যাল সাপোর্ট, বেঞ্চমার্কিং, প্রোডাক্ট এন্ড সার্ভিস, নেক্সট। ওকে, প্রপার্টি নেম 20টা বাদ পড়ে গেল না ভাই? 20 আমাদের আসলে নাম না। এটা তো গোবিন্দ দাদার ওয়েবসাইটের নাম তো এটাই। আমরা এখন আমাদের দেখেন, আমরা এটা দিচ্ছি কি, এই নিউ মাই নিউ অ্যাকাউন্ট নেম, আমি একটা নাম দিচ্ছি, হয়ে গেল, চলেই গেল। ঠিক আছে, আমরা যখন পার্মানেন্ট দিব তখন আমাদের এটা দিতে হবে, শীর্ষা ফ্যাশন বিডি। প্রপার্টি নেম হচ্ছে শীর্ষা ফ্যাশন বিডি। এটা আমাদের 20 আসবে না, ইউনাইটেড স্টেট, ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, কারেন্সি ডলারই থাকো।
বিজনেস ইনফরমেশন। আচ্ছা, ট্রেড ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটা ফ্যাশন হাউস না? কই ফ্যাশন হাউস কোথায়? ফ্যাশন রিলেটেড কোনটা দেওয়া যায় দেখেন তো, কই আছে কি আছে? বিউটিফুল, বিজনেস, কম্পিউটার, ফিনান্স, ফুড, গেমস, হেলথ, শপিং। হোম গার্ডেন, ইন্টারনেট, জবস, ল, গার্ডেন, ল্যান্ড, পিপল, রিয়েল এস্টেট, রেফারেন্স, শপিং শপিং। দিয়ে না, যেহেতু এটা ফ্যাশন impresses one to এত। Okay. How do you intend use Google Analytics with business? Check all that apply. Mm, optimize my site order app. Okay. What are we doing now? ওয়েবের সাথে সেট আপ করো। এই যে এখন আমাদের সেটটা লিখতে হবে। এখানে HTTPS আছে। HTTPS মানে ওই যে লকটা থাকবে, হ্যাঁ আমাদের তো লক নেই, আমাদের হচ্ছে নন লক। ঠিক আছে, আমরা এখন আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। কোইরে অ্যাডমিন করব। আমরা এখানটা লিখবো যে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স ওয়াই
দেখেন তো এখানে নাম হবে অ্যালিন মার্কো। হ্যাঁ, এরকম কোথায় আছে? এরকম আছে। অ্যালিন মার্কো তো আমি তো পাচ্ছি না। অ্যালিন মার্কো। অ্যালিন মার্কো উচ্চ করে নিল আর আচ্ছা ঠিক আছে, যদি নিয়ে থাকে সমস্যা না। আমরা আরেকটা সাইট কিংবা গুগল, এটা দিয়ে ট্রাই করি দেখি। এটা হচ্ছে গুগলেরই অপশন না? আচ্ছা, এই আমরা হচ্ছে দেখতেছিলাম আসলে কে তৈরি করছে এরকম। হ্যাঁ, অ্যালিন মার্কো খুব জনপ্রিয় একজন ডেভেলপার ছিল, ওরটা অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দেখি। এটা যেহেতু 1 মিলিয়ন অ্যাক্টিভ আছে, হ্যাঁ, কি লাস্ট আপডেট 4 দিন আগে, লাস্ট 3 সপ্তাহ আগে, তো 4 দিন আগে আছে। এটা দেখি এক্সট্রা মেট্রিক্স। এটা হচ্ছে টাইম নিচ্ছি। হয়ে গেছে, আমাকে একটা করে সেটা একদম ঠিক আছে, সেটা করে দেখি। In this video, you'll learn about the features that make Exactmetrics the most user-friendly and powerful WordPress analytics plugin in the market. With our easy-to-use wizard, just answer a couple of questions, and you'll connect your Google Analytics account easily. No coding needed, and we know the stats matter. That's why we highlight the most important stats you can quickly grow your website traffic and increase conversion. Want to know what's popular on your site? Your problem. With Exactmetrics, you'll know your most popular posts and what isn't. Our short tracking with our referral detection, you can make Google Analytics compliant with several major privacy regulations automatically. Do you have a store setup? Use Exactmetrics. আপনার এখানে একটা অপশন গেছে, দেখেন না হালদার ভাই, এটা অ্যাক্টিভ করে দেন। আসেনি এখনো। ইয়েস ডান নাকি? পাইছেন হালদার ভাই, পাইছেন? না, আসেনি তো এখনো। এখন দেখেন 41 আসছে। এইবার আসছে। হ্যাঁ, এবার হয়েছে।
সে খুঁজেই পাইল না। If you're seeing an authentication issue on your screen, or you're not seeing your website in the dropdown when you're setting up the wizard, then you probably created a newer version of Google Analytics version 4. You'll need to create a universal tracking version, and I'll show you how to do that. First, you want to go to analytics.google.com. From here, you want to go down to admin, under property. Let's click create property button. And from here, we can name our property. You can also select your report time zone, CPS, which means so let's go ahead and just click the ভাই সাইটটা গুগলে যতক্ষণ ইন্ডেক্স না করা হবে ততক্ষণ কি ওই দেখাবে? ও তো এখনো আমরা তো ইন্ডেক্সে এখনো দেইনি, সমস্যা নেই। আমি তো ইন্ডেক্সে দিব আরো পর, কিন্তু আগে আমাদের প্রাথমিক কাজগুলো তো করতেছি, এগুলো হয়ে গেলে হবে না। কিন্তু ও আপনার অ্যাকাউন্ট এখান থেকে এসে পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমরা তো এটা দিয়ে রেডি করে দিছি। দেখেন সে বলতেছে কি security account does not have any Google Analytics web properties. Please contact Google account and make sure. আমরা কিন্তু ইনভার্সিটি ট্র্যাকিং অপশন আমরা অ্যাডভান্স সেটিং while creating the Google Analytics property. আমার নেটই ডিস্টার্ব করতেছে বারবার। শুনতে পাচ্ছেন না এখন? জি শোনা যাচ্ছে। ট্রাই করতেছি, আমি আপনার স্ক্রিন শেয়ার নিচ্ছি। If you're seeing an authentication issue on your screen, or if you're not seeing your website in the dropdown metrics, from the desktop, let's head over to exact metrics on the left, and we'll go to settings. From here, we can scroll all the way down and click launch setup wizard. We want to answer some of the questions, save and continue, and click connect exact metrics. We need to go out and connect it to our profile. We'll click allow, and now you should see the website in the dropdown. Here it is. So we'll click on that one and complete the connection. Once it's finalizing the authentication, we'll be taken back to finish up some recommended settings, where we just scroll down.
বারবার ডিডন্ট হ্যাভ দেখাচ্ছে। আচ্ছা কেন দেখাচ্ছে? তাকে কি পেমেন্ট করা লাগবে এরকম? আচ্ছা যদি ওর পেমেন্ট ছাড়া না হয় আমরা এটা নিব না। আচ্ছা দেখেন সে বারবার প্রোতে যেতে চাচ্ছে। আনলক অল ফিচার আপগ্রেড টু প্রো। আচ্ছা ঠিক আছে, প্রো মানে হচ্ছে সে টাকা চাচ্ছে। যদি এরকম হয় যে সে টাকা চায় তাহলে আমরা ওরা ইউজ করবো না। এখানে লাইসেন্স কি চাচ্ছে ভেরিফাই করবো, বারবার প্রো ভার্সন যাচ্ছে। দেখি প্রো ভার্সন গেলে কি বলে। মানে পেইড ভার্সন। পেইড ভার্সন যাচ্ছে, হ্যাঁ সে আসলে ফ্রিতে কিছু দিবে না। ঠিক আছে, না দিলে আমরা নিব না ওটা। দেখি কোনটা, ওর নাম কি? ওইটা এসিওর নিচে। এক্সাক্ট ম্যাট্রিক। EXAT EXATC ACT সেলভার পেশাবার। সে কি এখন ডিলিট হতে যাচ্ছে না, জোর করে থাকতে যাচ্ছে? গেছে ও। সাইড কি টাইপ আছে? Your site may not be ready for setting caching plugin. আচ্ছা, আপনার প্লাগইনের সাথে সে আসলে কনফ্লিক্ট হচ্ছে। দেখেন এখানে কি লিখতেছে, your site may be not be ready for sitekit. Looks like you may be using a caching plugin which could interfere with setup. যে আসলে আমরা একটা প্লাগইন ইউজ করতেছেন যেটা আসলে ইন্টারফেয়ার হচ্ছে আমাদের সেটআপের সাথে। Please deactivate any caching plugins before setting setup kit. You may reactivate them once. আচ্ছা, আমরা কিন্তু অনেকগুলো প্লাগইন আসলে দেখাইনি। আপনি অনেকগুলো প্লাগইন ইউজ করতেছেন, হয়তো
মানে অন্য কোনো ভাবে জানেন শুনেন, এখন এইগুলোর জন্য দেখেন আমরা কিন্তু প্লাগইন সেটআপ করতে পারতেছি। আচ্ছা দেখি তারপর কাজ হয় কিনা। আমরা ওই যে টুলটা আসলে ফার্স্টে কাজ করতে যাচ্ছিলাম গুগল ড্যাশবোর্ড, আসলে আমাদের প্লাগইনটা এখন নাই। দেন আমরা আরেকটা টুল ইউজ করতে হচ্ছে, ওটা আসলে ঝামেলা করতেছে, পুরো ভার্সন ছাড়া কাজ হবে না। তারপর আমরা আসলে সাইট কিট দিয়েও আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স সেটআপ করতে পারি। দেখি এখন সাইট কিট দিয়ে সেটআপটা হয় কিনা, যেহেতু ও আগে আমাদেরকে অ্যালার্ট করছে যে হবে না। তারপর আমি প্রসেসটা দেখা যাচ্ছি। আমরা এখানে আসার পরে আমরা সাইন ইন উইথ গুগল দিব। তারপর এই অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল অ্যাডটা সেট করা। দেখি কি হয়। ওকে, এখন দেখেন আমরা সার্চ কনসোলের সাথে কানেক্ট হয়েছে। অ্যাডসেন্স আমাদের এখন প্রয়োজন নেই, পেজ স্পিড আমাদের প্রয়োজন নেই, আমরা অ্যানালিটিক্স এর সাথে আমরা কানেক্ট করব। আমরা একটু ক্লিক করলাম এখানে, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। যদি সে আমাদেরকে একটা অ্যালার্ট দিছে, আমরা এই অ্যাকাউন্টের সাথে অ্যাড করব। অ্যালাউ, অবশ্যই অ্যালাউ। শীর্ষ ফ্যাশন, অ্যানালিটিক্স সাথে কানেক্ট হয়েছে দেখো। ওকে ডান, সার্চ করুন। ঠিক আছে, শীর্ষ ফ্যাশন 24 আওয়ার। আচ্ছা ওকে, এখন দেখি আমাদের আসলে কতটুকু দেখে। যদি সে দেখাচ্ছে কোনো ডাটা 24 ঘন্টার মধ্যে, সে এখন অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা হালদার ভাই, আপনি আপনার এই সাইটে ঢুকেন তো, কোন একটা সাইট থেকে আপনার কম্পিউটার থেকে ঢুকেন তো দেখি। আচ্ছা আমি একটু দেখাই, এখানে আমরা যেখানে জিরো দেখাচ্ছে, এখানে আসলে আপনার সাইটে যতজন ভিজিটর থাকবে, কারণ এখন 3 জন ভিজিটর আপনার সাইটে দেখতেছে, আপনি এখানে 3 লেখা উঠবে। হ্যাঁ, তারপর বাই অডিয়েন্স দেখতে পাবেন, ইউজার বাই ইউজার সোর্স, এটা হচ্ছে দেখতে পাবেন কোন সোর্স থেকে আসছে, যেমন মোবাইল থেকে ইউজ করতেছে, ল্যাপটপ থেকে, নাকি হচ্ছে কম্পিউটার থেকে। তারপর অডিয়েন্স গুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে, নিউ ইউজার নাকি আগে ইউজার। যেমন দেখা গেল ধরেন গত মাসে বা গত মাসে যেই ইউজার গুলো ছিল, ঠিক সেম ইউজার এ মাসেও আসছে। তো এখান থেকে আসলে দেখাবে ইউজার গুলো কোন জায়গা থেকে আসছে, আগে না নতুন। পেজ টাইটেল স্কিম নিয়ে আসলে এখানে আসার পরে আপনার ইউজার গুলা, আপনার যে ট্রাফিক গুলো আছে, ওরা আসলে কি গুলো, কোন সাইট গুলো আসলে ভিউ করতেছে, মানে কোন পেজে যাচ্ছে। যেমন এখানে তো অনেকগুলো পেজ আছে, ঠিক না? শীর্ষা ফ্যাশন হাউসে অনেক পেজ আছে, অ্যাক্সেসরিজ আছে, অডিও আছে, ক্যামেরা আছে, কম্পিউটার আছে। তো আসলে ইউজাররা এসে, ইউজার বলতে ট্রাফিক, ট্রাফিক এসে কোন পেজে অনেকক্ষণ ছিল, এটা এখান থেকে দেখতে হবে আপনি। হ্যাঁ, এখন ডাটা দেখাচ্ছে না। তারপরে কাউন্ট দেখাবে, ইউজার প্রপার্টি দেখাবে। দেন আপনাকে দেখে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোন কান্ট্রি থেকে আসছে, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন এখানে আপনাকে কোন কান্ট্রি থেকে ইউজার আসে সেটা আপনাকে দেখতে পাবেন। দেখেন এখানে অনেক সারা পুরো। জি হালদার ভাই বলেন।
আপনি যে এই যে সাইটটা তো এখন অন্য একটা ইসে থেকে ব্রাউজার থেকে তো ঢোকা যায় না। সাইট ব্রাউজার থেকে ঢোকা যায় না? না, এই সাইটে ঢোকা যায় না তো। আপনার সাইটে আপনি ঢুকতে পারতেছেন না? না, আমার ইসে থেকে ঢুকতে পারছি, কিন্তু অন্য কোনো ইসে থেকে ঢুকতে পারছি না, অন্য কোনো সাইট থেকে। অন্য সাইট বলতে কি বোঝাচ্ছেন? অন্য কোনো ল্যাপটপ থেকে, পিসি থেকে, কম্পিউটার থেকে, কোনটা বোঝাচ্ছেন? অন্য কোনো ল্যাপটপ বা মোবাইলের থেকে ওটাতে ঢোকা যায় না ওই সাইটে, মানে আমার জিমেইল বাদে। তাই আছে, দেখি তো তাহলে আমি আমার মোবাইল থেকে দেখি। আর আপনার এটা তো আমার ল্যাপটপে অন করা আছে, তোমার মোবাইল থেকে দেখি। ওটা দেখেন, চেক করে একটু। শীর্ষা ফ্যাশন ডিজাইন, শীর্ষা। গোবিন্দ হালদার ভাই, আমি তো ঢুকতে পারলাম। তাহলে আমার ওটাতে মনে হয় ভুল হয়েছিল। তো দেখছি আপনি যে লিংকটা দিয়েছেন আমি ওই যে ঢুকতে, হ্যাঁ, ওই লিংক থেকে আমি ঢুকতে পারছি। এই যে আমি আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিলাম, আমি তো ঢুকতে পারলাম। লোড নিচ্ছে অনেক। লোড নিবে, এটা তো আমাদের ফ্রি সাইট না, এটা তো একটু নিবেই। ফ্রি সাইটে তো একটু লোড নিবে সে। আচ্ছা, এখানে অনেক আপডেট হচ্ছে কিনা বলতে পারতেছি না। এখানে আসলে আমাদের ইউজার গুলা দেখাবে। হ্যাঁ, আমরা অন্যান্য ক্ষেত্রে আসলে সাথে সাথে সে দেখায়, এখানে আসলে সাথে সাথে কেন দেখাচ্ছে না বুঝতেছি না। ইন দ্য মিন টাইম ইউ ক্যান ক্রিয়েট এ নিউ, আচ্ছা, ইউর ইনসাইট উইল অ্যাপিয়ার সুন, খুব শীঘ্রই এপিআর হবে। আচ্ছা ঠিক আছে, হয়তো একটু টাইম লাগতে পারে। আচ্ছা, এটা এখানে যেটা দেখাচ্ছিলাম, দেখেন এখান থেকে দেখতে হবে আসলে কোন কান্ট্রি গুলো আসছে, আপনার ভিজিটর আসছে। দেখেন আমরা যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশ কত ছোট দেশ দেখছেন, বাংলাদেশ, ইন্ডিয়া আর কি বাংলাদেশ, এত ছোট দেশ। ওকে, তারপর শিওর। আচ্ছা, ওকে, ডান। এখানে আসলে যে লাস্ট 8 যেত, আমি লাস্ট দুটো দেখি। এখন আপডেট হচ্ছে না, এটা দ্রুত আপডেট আসার কথা। এটা এখন কেন দ্রুত আপডেট আসে নাই আমার বোধগম্য মনে হয় ব্যাপারটা। খুব দ্রুত চলে আসার কথা। কোনো আপডেট এখন চলতেছে কিনা, যেহেতু সে দেখাচ্ছে এপিআর সোন, দেখি একটু টাইম হয়তো লাগতে পারে, 1-2 দিন বা 3 দিন। এখানে আসলে আমরা যে দুটো মোবাইল ডিভাইস থেকে আসছি, এখানে সে আসলে দেখানোর কথা, এখান থেকে সে দেখানোর কথা। ফ্রি কারণে দেখতে পারতেছি কিনা এমন হওয়ার কথা না, যতটুকু জানি, হয়তো আপডেট একটু টাইম নিচ্ছে। আচ্ছা, ওকে, আমাদের তৈরি হয়ে গেছে। দেখছেন এই যে শীর্ষা ফ্যাশন হাউস, ফ্যাশন বিউটি অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের গুগল অ্যানালিটিক্স ফর্মটা তৈরি হয়ে গেছে লাস্ট ডেট ডিসেম্বর 14। ওকে, ডন। ঠিক আছে, সে হয়তো আপডেট কিন্তু ব্যাপার না। আচ্ছা, আমরা আজকে আর নতুন টপিকে যাচ্ছি না, এই টপিক পর্যন্ত আমাদের থাকুক। কি বলেন হলদার ভাই? ঠিক আছে, হালদার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে।
আচ্ছা, আমরা আজকে এই টপিক পর্যন্ত থাকুক, আমরা নতুন কোন টপিকে যাচ্ছি না। আমি লাস্ট প্রেজেন্ট আপনাদের একটু দিয়ে নিই। শুধু register